লন্ডনে তথ্য উপদেষ্টার গাড়িতে হামলা ও ডিম ছুড়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। Step down. লন্ডনে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হামলার শিকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এবার লন্ডনের শেষ রক্ষা হলো না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহবুব আলমের। লন্ডনে এক সেমিনার শেষে ফেরার পথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ ও পরবর্তীতে গণদোলাই দিয়েছে উপদেষ্টা মাহবুব আলমকে। গুরুতর আহত অবস্থায় লন্ডনের পুলিশ তাকে উদ্ধার করেছে। ইতিমধ্যে উক্ত বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছে ডক্টর ইউনূসের পতন অতি নিকটে। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের নব্য জাতির পিতা নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তাকে অনেকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করে, অনেকে অভিহিত করে। ফকিনির বলা ভয় পাস কিল্লিগা। মাহফুজ আলম বাংলাদেশের বাইরে সেইখানে গেছে, সেইখানে তাকে দৌড়ানি দেওয়া হয়েছে। প্রথমত আমেরিকাতে দৌড়ানি খেয়েছে, মার খেয়েছে, থাপড় খেয়েছে। এরপর গতকাল লন্ডনে যাচ্ছে তাই হয়েছে, গাড়িতে ডিম মেরেছে। একাধিকভাবে লজ্জা দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করেছে। যেহেতু সে এখন সরকারের একটা পার্ট, সেক্ষেত্রে তাকে লজ্জা দেওয়া বা তাকে আক্রমণ করা, তাকে আঘাত করা, প্রত্যেকটাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তাই তো। এবং এনসিপি এই টুকাই পার্টি জাপান সফরে গেছে, সেখানেও তাদেরকে প্রতিহত করা হয়েছে। জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে। পৃথিবীর যেই প্রান্তে যাস না কেন তোরা সেখানে মার খাবি। তো এই সবগুলা ঘটনার মিশ্রিত একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের যে এক থাকার কথা ছিল, আমাদের যে ঐক্য থাকার কথা ছিল, ঐক্যটা থাকছে না এবং ফেসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছে অনেকেই। এ ধরনের অনেক কথা বলেছে। মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে, এক কথায় এসে হুমকি ধামকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাট তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় ছিল যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে, লম্বা হচ্ছে, যেটা রাশেদ, যে গণ অধিকার পরিষদের রাশেদ, সেও বলেছে। আমার কথা হচ্ছে তোরা ক্ষমতায় রয়েছিস, তোদের বাপ আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূস। তোদের আন্তর্জাতিক খেলোয়াড় থাকতে তোদেরকে বাংলাদেশের বাইরে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তোদেরকে কেন গায়ে হাত দেয়? এই সাহসটা কিভাবে পায় বলতো? এখন ফেসবুকে স্ট্যাটাস দিস কেন ভয় পাইয়া? তুই না আগামী প্রধানমন্ত্রী হবি? তুই না বাংলাদেশের সব থেকে তরুণ প্রধানমন্ত্রী হবি? তাহলে ভয় পাচ্ছিস কেন? মাহফুজ আলম লন্ডনে গেছে, লাঞ্ছিত হয়েছে, যুক্তরাষ্ট্রে গেছে, লাঞ্ছিত হয়েছে। বাট তুই সার্জিস হাসনাত, ইউনূস আজকে ক্ষমতা ছাড়লে উইদিন 24 আওয়ার্স তোদের লাশ কি খুঁজে পাবে? বাংলাদেশে থাকতে পারবি তোরা তো কোনো দিক দিয়ে বেরোতে পারবি না। তোদের তো গলা টেনে ছিঁড়ে ফেলবে বাংলাদেশের মানুষ। ভয় পাই স্ট্যাটাস দিস কেন? স্ট্যাটাস দিয়ে কি বুঝাস? ফেসিবাদ বিরোধী ঐক্য আবার এক করবি? বিএনপিকে তোরা যে টুপকি মেরেছিস, বিএনপি তো ধীরে ধীরে বুঝতে পারছে। বিএনপি তো আর কিছুদিন পর তোদের সাথে থাকবে না, তোদেরকে কোনো সমর্থন দিবে না, নিশ্চিত থাক। আর বিএনপি বুঝে গেছে তাদের আকাশ ভরা তারা, ঠিক আছে? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রক্ষা পাবি না। এই যে অনুভূতি সৃষ্টি করা কিংবা সহানুভূতি নেওয়ার জন্য মানুষের থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য, মাহফুজ আলমকে এরকম অসম্মান কেন? আরে বেটা, মাহফুজ আলম তো একটা জঙ্গি, তোরা তো সবাই জঙ্গি, তোরা পাকিস্তানি রাজাকারের বাচ্চা, তোরা রাজাকারের বীজ। তোদের কি চুমা দেবে নাকি বাংলাদেশের মানুষ? দেশটাকে ধ্বংস করে ফেলেছিস, ফকিন্নির বাচ্চা, টুকাই, শালা দালাল। ভয় পাইস না। গালমন্দ অনেকদিন থেকে করি না, ভয় পাইস না। কপালে খুব স্বনির্দশা আবহমান, অপেক্ষা কর, জাস্ট অপেক্ষা কর, তোর কপালে দুঃখ আছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাঁচতে পারবি।